ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি ফিফটি, দেখুন নিফটি ফিফটিকে দেখলে দেখাবে আজকের দিনে নিফটি 0.47% একটা ভালো আপসাইড মুভমেন্ট প্রেজেন্ট করেছে, যেখানে আর্লি মর্নিংয়ে যারা দেখছিলেন মার্কেট গ্যাপ আপ ওপেনিং হয়েছিল সেখান থেকে কিন্তু অনেকটা নিচে এসেছিল, এবং নিচে আসার পিছনে মেন কারণ যদি বলেন কারণ দিল্লির বোম ব্লাস্ট মাহলকে একটু নেগেটিভ করেছিল। তারপরে দেখলে দেখা যাবে মার্কেট কিন্তু খুব ভালো কামব্যাক করেছে। কামব্যাক করার পিছনে একটা সলিড কারণ রয়েছে। দেখুন দেখলে দেখা যাবে আজকের দিনের লো থেকে প্রায় 1% মতন কিন্তু নিফটি ভালো মুভমেন্ট দেখিয়েছে। সেই একই কারণে ওয়ার্ল্ড মার্কেটকেও দেখলে দেখা যাবে, দেখুন জার্মানির মার্কেট সামান্য পজিটিভ ট্রেড করছে। ইউকের মার্কেটকে দেখলে দেখা যাবে 0.83% পজিটিভ ট্রেড করছে। ফ্রান্সের মার্কেট 0.69% পজিটিভ ট্রেড করছে। আদার্স ইউরোপের মার্কেটও কিন্তু পজিটিভ রয়েছে। তো পজিটিভ থাকার পিছনে কারণ কি, বা মার্কেট নিচের থেকে 1% ওঠার পিছনে কারণ কি? কারণ সেই আসছে ইউএস থেকে, যেখানে হোপ ক্রিয়েট হয়েছে। কিসের হোপ? যে ইউএসএ যে ইকোনমিক শাটডাউন চলছে সেটার বলছে যে কি এন্ড হতে পারে। স্যার মাথায় রাখবেন, হতে পারে, হবেই কিন্তু নয়। যার জন্যে নিফটির মধ্যে একটা ভালো মুভমেন্ট দেখা গেছে। এবার প্রশ্ন আসতেই পারে যে ইউএসএর যে ইকোনমিক শাটডাউন চলছে সেটা বন্ধ হলে আমাদের নিফটির কী ফায়দা হবে? স্যার ওয়ার্ল্ডের 100 টাকার মধ্যে ইউএসের কাছে রয়েছে 30 টাকা, এরমভাবে ধরুন। তো টোটাল ইউএসের কাছে 30 টাকা রয়েছে এবং সেই মার্কেট শাটডাউন চলছে। তো ফ্লো একদম টোটালি বন্ধ, লাস্ট 1 মাসের ওপরে হয়ে গেছে ডলারের ফ্লো। তো সেখানে যদি শাটডাউন উঠে যায় তাহলে কী হবে? তাহলে সেই ইকোনমি ভালোভাবে রান করবে, এবং রান করা মানে সেই ইকোনমির প্রভাব কিন্তু ওয়ার্ল্ডে পড়বে। সিমিলার ওয়েতে যেরকমভাবে ইউএসের ইকোনমিতে যদি কোনো প্রবলেম দেখা যায় সেই প্রবলেম সারা ওয়ার্ল্ড ঝেলে, সেরকমই কিন্তু ব্যাপারটা। তো এই ইকোনমিক শাটডাউন আজকে ওঠার একটা সম্ভাবনা রয়েছে 11 তারিখ, তার জন্যই নিফটি ভালো পারফরমেন্স দেখিয়েছে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখাবে নিফটি পজিটিভ ট্রেড করছে, এবং তার সাথে বলতে পারেন গ্লোবাল ইন্ডেক্সও পজিটিভ ট্রেড করছে। করার পিছনে কারণ পজিটিভ গ্লোবাল কিউস আফটার ইউএস সেনেট অ্যাডভান্স এ বিল টু ইন্ড লংগেস্ট ফেডারেল গভর্নমেন্ট শাটডাউন। তো এটা হচ্ছে সবচেয়ে বড় ফেডারেল গভর্নমেন্ট শাটডাউন ছিল। তো এই হচ্ছে মেন কারণ আজকের দিনে আমাদের মার্কেট ভালো পারফরমেন্স দেখানোর পিছনে। দেখুন, ইফ দ্য বিল ক্লিয়ার অল স্টেজ ইন দ্য কামিং ডে, দ্য ইউএস গভর্নমেন্ট কুড রিওপেন সুন। গভর্নমেন্ট টোটালি বন্ধ ছিল, কার্যকলাপ টোটালি বন্ধ ছিল। সেখানে যখন এই বিলগুলো পাস হবে তখন কিন্তু গভর্নমেন্ট আবার তার কাজ শুরু করবে। শুধু ইমার্জেন্সি সার্ভিস ছাড়া সব কিছু কিন্তু ইউএসএ বন্ধ রয়েছে। তো সেখান থেকে একটা ভালো বলতে পারেন ডলারের ফ্লো হবে টোটাল ইউএসের মার্কেট এবং তার সাথে কিন্তু ওয়ার্ল্ড মার্কেটে। তো স্যার এই কারণেই কিন্তু নিফটির মধ্যে এত সুন্দর একটা ভালো র্যালি আজকের দিনে লক্ষ্য করা গেছে। স্যার বাজাজ ফাইন্যান্স জগতের একটা দিগ্গজ এনবিএফসি। তো সেই এনবিএফসি আজকের দিনে 7% মতন ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। শুধু বাজাজ ফাইন্যান্স না, বাজাজ ফিনসার্ভও কিন্তু এরকমই একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখানোর পিছনে কারণ কি? বলছে আফটার Q2 রেজাল্ট, যেখানে Q2 রেজাল্ট মার্কেটের যে এক্সপেকটেশন ছিল সেই এক্সপেকটেশনকে কিন্তু বিট করতে পারেনি। তো স্যার আমরা অ্যাট ফার্স্ট রেজাল্টটা একটু দেখে নিই। দেখুন, সেপ্টেম্বর কোয়ার্টার, জুনের কোয়ার্টার এবং 1 বছর আগের সেপ্টেম্বর কোয়ার্টার। আমরা যদি ইনকাম দেখি 17,091, আগের কোয়ার্টারে 19,524, এই কোয়ার্টারে 20,179। তো ইনকাম তো ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে। তো খরচা বাদ দিয়ে যদি আমরা অপারেটিং প্রফিট দেখি, তো অপারেটিং প্রফিট কি বলছে? 1 বছর আগে 5,600, সেটা 6,600 হয়েছে, এটা 6,800 হয়েছে। তো অপারেটিং প্রফিটও ইয়ারলি যথেষ্ট ভালো করেছে এবং কোয়ার্টারলিও কিন্তু জাম্প করেছে। তো এবার ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্ট, তারপরে কোম্পানির নেট প্রফিট। তো নেট প্রফিট দেখলে দেখা যাবে, দেখুন 1 বছর আগে 4,014, সেটা আগের কোয়ার্টারে দেখলে দেখা যাবে 4,765, এই কোয়ার্টারে 4,948। তো নেট প্রফিট ইয়ারলি কোয়ার্টারলি জাম্প করেছে। তো প্রফিট জাম্প করেছে, সব কিছু করেছে, তার কোম্পানি কেন পড়ছে? দেখুন আমরা দেখতে পারবো ইপিএস কি বলছে। যে ইপিএস 6.46 ছিল, সেটা 7.56 7.84 জাম্প করেছে। কিন্তু স্যার এনপিএ দেখলে দেখা যাবে, দেখুন এনপিএ, গ্রস এনপিএ 1.06, সেখানে এনপিএ কিন্তু 1.24, অর্থাৎ নন পারফর্মিং অ্যাসেট, যেখানে কোম্পানির নন পারফর্মিং অ্যাসেট কিন্তু বেড়েছে।
এটা কিন্তু একটা নেগেটিভ নিউজ এই কোম্পানির জন্য। এবং তার পাশাপাশি যেটা ফার্স্টেই বললাম যে মার্কেটের এক্সপেকটেশন ছিল আরও বেশি, 5,000 কারোর নেট প্রফিট, তো সেটা কিন্তু ফুলফিল করতে পারেনি। এটাই হচ্ছে মেন কারণ আজকের দিনে কোম্পানিটা পড়ার পিছনে। তো এই জায়গায় দাঁড়িয়ে ব্রোকিং হাউসগুলো কী বলছে, তো মর্গান স্ট্যানলি বাজাজ ফাইন্যান্সকে নিয়ে ওভারওয়েট রেটিং দিচ্ছে এবং টার্গেট দিচ্ছে কত, 1995। এইচএসবিসি বাজাজ ফাইন্যান্সকে নিয়ে বাই রেটিং দিচ্ছে, টার্গেট দিচ্ছে কত, 1200। জেফ্রিসকেও দেখলে দেখা যাবে বাজাজ ফাইন্যান্সকে নিয়ে বাই রেটিং দিচ্ছে এবং টার্গেট দিচ্ছে কত, 1270। সিএলএসএও কিন্তু আউট পারফর্মের রেটিং দিচ্ছে, টার্গেট দিচ্ছে 1200। তো প্রতিকটা কোম্পানি কিন্তু ভালো হওয়ার কথা বলছে বা ভালো রেটিং দিচ্ছে, আগামী দিনে কোম্পানি ভালো করতে পারে। এবার চিন্তাভাবনা আপনার, আপনি কী করবেন? যেখানে কোম্পানি কিন্তু নেগেটিভ, অর্থাৎ ইয়ার অন ইয়ার বেসিস বা কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস ডাউন পারফরমেন্স দেখায়নি। হ্যাঁ, মার্কেটের এক্সপেকটেশন ফুলফিল করতে পারেনি, তার জন্য পানিশ দিয়েছে, মানে এই নয় যে কোম্পানি এখান থেকে জিরো হয়ে যায় বা শেষ হয়ে যাবে। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। তো প্লিজ এই ভিডিওটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, নিজের রিস্ক বুঝবেন, তারপরে বাই করবেন। কারণ টাকা আপনার, রিস্ক আপনার, যদি চায় তাহলে কিন্তু আপনারই যাবে। কারণ মার্কেট ভলেটাইল, যা কিছু হতে পারে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।